দেখি পুরো কি হয়েছে? শোনো না, আমরা পাল্টা পাচ্ছি না। পাগল নাকি? এরকম আর 100টা পাইলে আমি তোমাকে কিনে দেবো। তবু মন খারাপ করা এই শহরে আপনার জন্য বারণ। কত শখ করে ফুলটা নিয়ে আসছি। বাবা কল করেছিল, বলছে একটু শ্রীমঙ্গলে যেতে, অনেকদিন দেখা হয় না, যেতেই হবে। আমি মিস করবো। শুনো না বলতে ওকে। প্রেমে মরা জলে ডুবে না বন্ধু। এখন এইসব নাটক মাটক বাদ দিয়া বল যে আমরা কোথায় যাইতেছি। হিয়ার বাসা মানে আমরা হিয়ার বাসার আশেপাশেই আছি। কেমনে মামা? তোর কাছে অ্যাড্রেস ছিল? হ্যাঁ, হিয়ার বাসার রুমমেট ঈশা, ওর বেস্ট। ও জানতো? ও হিয়া আবার জানে না তো? না না না, চল। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? অনেক, আমি তোমার কাছেই থাকি। আরো কাছে, এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি তোমার বাসার সামনের গলিতে। আসো। দাঁড়াও, আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো। আচ্ছা, তুমি আমার বাসা কিভাবে চিনলা? বলো কিছু। ওদিকটা চলো। আছে তোকে দেবা দেখে যাই। কেমন লাগলো আমার এই রোদ বৃষ্টির শহরটা? আমার তো তোমার এই শহরের চাইতে তোমাকে দেখতে বেশি ভালো লাগছে। তাই আমার এই মুহূর্তে আরো কি করলে ভালো লাগতো জানো? কি? যদি আমাকে কি একটু বাইকের পেছনে নিয়ে ঘোরাতে। এদিকে আয়। এই বাইকটা কার? আমার বন্ধুর। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। এই বাইকটা আমার এখন লাগবে। কেন? আমি বাইক চালাবো। আর তোর ভাবি ও আমার পিছনে চড়বে। গীতা जो রাকিব সাসারপুরি ইয়া নানি তো গুনান থেকে আইছো ঢাকা থেকে আসছি। তো এই কারো গীতা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ও আস্তে করে পরিবেশ নষ্ট না করিয়া যাও। আর যদি না যাই? এই বেটা না গেলে বেটা এই! একদম তুমি না প্লিজ চলে যাও। হ্যাঁ, আমি এত দূর থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, আমি এখনই চলে যাবো। ঝামেলা চাই না প্লিজ। আচ্ছা ঠিক আছে,